আসসালামু আলাইকুম। আমি আজকে আছি আমার ধানের জমিতে। এগুলা মূলত বর্ষা না হইলে ভালো হয়। এই ধানের বীজের নাম হইল 52 বলে আর কি, আমাদের আঞ্চলিক ভাষায় যেটা। তো এখানে আমাদের এই বছর বর্ষা হয় নাই। গত বছর এখানে প্রচুর পরিমাণে পানি ছিল, এই বছর একেবারেই পানি হয় নাই, মানে নদী থেকেই পানি ওঠে নাই, এত পরিমাণ কম হয়েছে। আমাদের এই ধানগুলা মূলত কয়েকটা ধানের বীজ আছে, এটা যেমন 52, আরেকটা আছে মালাইয়েরি বলে, কয়েকটা আছে র ধান নাকি রোয়া ধান বলে এমন কিছু। এই ধানগুলা মূলত আসলে পানি না হইলে ভালো হয় আর কি। অল্প পানিতে, মানে হালকা কাদাযুক্ত মাটিতে ভালো হয় এই ধানগুলা। পানি না আসলে আরো ভালো হয়, আমি যেটা বুনছি এইগুলা। তো আসলে আমরা সবাই সফল হইতে চাই, কিন্তু সফল ব্যক্তির মতো পরিশ্রম করতে চাই না। এখানে আমরা হেরে যাই, এখানে আমরা পারি না আসলে। স্বপ্ন দেখি অনেক কিছু করার, কিন্তু করতে পারি না। কারণ ওই যে সফল ব্যক্তির মতো হইতে চাই, কিন্তু ওনার মতো পরিশ্রম করতে চাই না। আমার এই ধান জমি করা আসলে অনেক দূরবর্তী চিন্তা ভাবনা। কেমন, আমার একটা ছোট হাঁসের খামার আছে, ওই যে পেছনে দেখা যায় এইটা, এইটা পুকুর, এটার ভিতরে আমার হাঁসগুলা থাকে মূলত। আমি এই হাঁসগুলা করার পূর্বেই পরিকল্পনা নিয়ে রাখছি যে হাঁসের খাবারগুলো আমি নিজে উৎপাদন করব। সেই ধারাবাহিকতায় বেশ কিছুদিন আগে অনেকগুলা ধান উঠাইছি। চিন্তা ভাবনা করে আবার এখানে ধান বুনছি, যে পরবর্তী সময়টা তো আমার ধান লাগতে পারে। আসলে নিজে ফসল উৎপাদন করে কোনো কিছু করলে, হাঁস মুরগি গরু ছাগল ভেড়া মহিষ এভরিথিং, কৃষি খামারি যত কাজগুলো আছে, যত সম্ভব নিজে কাজ করলে, নিজে খাবার উৎপন্ন করলে অনেকটাই সাশ্রয়ী হয় এবং অনেক লাভবান হওয়া যায় এতে, যদি নিজে পরিশ্রম করা যায়। আসলে কিনা খাবার দিয়ে আমি যদি একটা গরু পালতে যাই বা একটা ছাগল পালতে যাই, ছোটো করে ছাগলের খামারে দিই, যদি সব কিছু কিনে আনি, তাহলে সেক্ষেত্রে বছর শেষে বা ছাগলটা বিক্রি করার সময় বা গরুটা বিক্রি করার সময় প্রফিটটা আমি খুঁজে পাবো না। যদি আমি একটা লোক দিয়ে কাজ করাই, ওইভাবে প্রফিটটা খুঁজে পাবো না। ঠিক এই জায়গাটাই মানুষ আসলে মারাত্মক একটা ভুল করে, যে অন্য লোক দিয়ে কাজ করাতে চায়, আর সব কিছু বেশি জিনিসই ঘাস, ইভেন গরুর দানাদার খাবার বেশিরভাগই সব কিছু কিনতে যায়। এই সব কিছু যখন কিনে আনবে উনি, একটা লোক দিয়ে যখন কাজ করাবে, দেখা গেছে ওনার লাভটা, যে প্রফিটটা হইতো একটা বছর শেষে, ওই লাভটা ওই যে লোকটা নিয়ে গেছে, ওই যে দানাদার অতিরিক্ত খাবার কিনছি উৎপাদন না করে, ওইগুলাই নিয়ে গেছে, বছর শেষে মারাত্মক লেভেলের লস খায়, হিসাব মিলাইতে পারে না। যদি এইখানে ঠিক বিপরীত, যদি আমি নিজে পরিশ্রম করি, তাহলে ওই লোকটাকে টাকা দেওয়া লাগতেছে না, আমার টাকাটা থেকে যেতেছে। যদি আমি প্রয়োজন যেটা যেটা সম্ভব, দানাদার খাবারটা যদি আমি নিজে উৎপাদন করতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে এখানেও অনেকটা টাকা বাইচা যায় এবং খাবারও অনেক খাবার হয়, অনেক সাশ্রয়ী হয়। এই 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 বিষয়গুলো চিন্তা ভাবনা করে যখন আপনি কোনো কিছু করবেন, খামার করবেন, কৃষিকাজ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই সফল হবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ যদি চায় আমিও একদিন বড় হব, সেই আশা ব্যক্ত করতেছি, সেই আশায় রাখতেছি। আসসালামু আলাইকুম।